বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে? অন্তর্বর্তী সরকারের কাজ ছিল অতীত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা। যদি প্রয়োজন হয় এদেশের তৌহিদি জনতাই বলবে মানবাধিকার অফিসের প্রয়োজন হলো ফিলিস্তিনে। আপনারা ফিলিস্তিনে মানবাধিকার অফিস বানিয়ে নিন। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তৌহিদি জনতা কোনোভাবে মেনে নিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান, নেপাল, তারপরে ভুটান, তারপরে রয়েছে আপনার মায়ানমার, যে শ্রীলঙ্কা, কোন দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস নেই। আজকে বাংলাদেশে কেন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করতে যাচ্ছে? তার হীন চক্রান্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্যই আজকের এই 92% মুসলমানের দেশে মানবাধিকার অফিস তারা প্রণয়ন করতে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, ধর্মপ্রাণ মুসলমান জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস মেনে নেবে না। গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘের কোথায় থাকে? গাজা ফিলিস্তিনে যখন নিরীহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, গরুর গোশত রাখার অপরাধে মুসলমান পরিবারকে পুড়িয়ে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? ইতিহাস ঘাটলে দেখা যায়, যেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয় তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল অতীত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা। সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন। পরিষ্কার জানা থাকা দরকার, অতীতে ব্রিটিশেরা 200 বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। ইউনূস সাহেবের উপর ভর করে যদি আবার আমেরিকা আমাদের উপর চেপে বসতে চায় তাহলে প্রয়োজনে জীবন দিব, স্বাধীনতা বিসর্জন হতে দেব না।